আজকের ভিডিওতে মেইনলি ডিসকাস করব ক্যারিয়ার কাউন্সেলিং নিয়ে। ক্যারিয়ার কাউন্সেলিং টোটাল প্রসেসটা মেবি অনেকের কনফিউশন ছিল, যদিও এটা খুব ইজি একটা প্রসেস, তাও আজকের ভিডিওতে টোটাল ডিসকাস করে দেবো। সো ক্যারিয়ার কাউন্সেলিং সার্ভিস যারা তোমরা নিতে চাইছো আমার কাছে, তাদেরকে যেটা ফার্স্ট করতে হবে সেটা হচ্ছে আমাকে একটা মেল করতে হবে। মেল আইডি হচ্ছে gls.sohaili@gmail.com, স্ক্রিনে স্ক্রোল করছে। আর এই মেল আইডিটা তোমরা আমার চ্যানেলে যে কোনো ভিডিওর নিচেই পেয়ে যাবে, সব ভিডিওতে কিন্তু এই মেল আইডিটা থাকে। তো এই মেল আইডিটাতে জাস্ট একটা মেল করবে যে আই ওয়ান্ট টু অ্যাভেল দ্য ক্যারিয়ার কাউন্সেলিং সার্ভিস, ক্যারিয়ার কাউন্সেলিং তোমরা নিতে চাও, ব্যাস দ্যাটস ইট। এইটুকু কাজ ইনিশিয়ালি তোমাকে করতে হবে ক্যারিয়ার কাউন্সেলিং নিতে গেলে। এলিজিবিলিটি কি, কারা ক্যারিয়ার কাউন্সেলিং নিতে পারবে? anyone who is facing a problem in their career, of course, তবেই ক্যারিয়ার কাউন্সেলিং নেবে। তো সেটা অ্যান্ড ক্লাস 12 পাস আউট। ক্লাস 10 এর জন্য আমি এখনই করছি না, বিকজ ক্লাস 10 এর পর তোমার কাছে কি চয়েস থাকে, ইদার সায়েন্স, কমার্স অর আর্টস, ঠিক আছে, এর বেশি খুব একটা চয়েস তো থাকে না। তো এটার জন্য ক্যারিয়ার কাউন্সেলিং সার্ভিস অতটাও দরকার পড়ে না, বাট হ্যাঁ দরকার পড়ে, মেবি পরে আমি সেটাও ইন্ট্রোডিউস করবো। বাট অ্যাজ অফ নাও যারা ক্লাস 12 পাস আউট বা গ্র্যাজুয়েশন করেছো, কাজ করছো, প্রফেশনালস, anybody who is having any problem regarding their career can avail this service. ভিডিওটা কন্টিনিউ করার আগে একটুখানি বলে দিই, যারা আমার স্টুডেন্ট অলরেডি ক্যারিয়ার কাউন্সেলিং সার্ভিস অ্যাভেল করেছো, যারা আমার কাছে ক্যারিয়ার কাউন্সেলিং করিয়েছো, তারা প্লিজ একটু ভিডিওটার মধ্যে কমেন্ট করবে যে তোমাদের কেমন লেগেছে, যাতে যারা ক্যারিয়ার কাউন্সেলিং করাতে চাইছে তাদের একটা আইডিয়া হয়ে যায়। ফার্স্টে তো তোমাকে একটা মেল পাঠাতে হবে আমার মেল আইডিতে, এগেইন বলে দিচ্ছি gls.sohaili@gmail.com এ তুমি একটা মেল পাঠালে। মেল পাঠানোর পর আমি সেই মেলটাতে রিপ্লাই করি। রিপ্লাই করার সময় আমি তোমাদেরকে একটা ফর্ম পাঠাই। সেই ফর্মটার মধ্যে কিছু ইনফরমেশন কারেক্টলি দিতে হয়। এই যে ফর্মটা পাঠানো হয়, এই ফর্মটা যদি ফিল আপ করে আমাকে তোমরা রিভার্ট ব্যাক না করো, তাহলে কিন্তু ক্যারিয়ার কাউন্সেলিং করা সম্ভব হয় না। অনেক স্টুডেন্টস আমি দেখেছি যে আমি ফর্মটা তাদেরকে পাঠাই, তারা আমাকে জিজ্ঞেস করতে থাকে যে আমরা ফর্মটা ফিল আপ করতে পারছি না, বা ফর্মটা সে হাফ ফিল আপ করে দেয়। তো সেক্ষেত্রে কিন্তু আমি প্রসিড করি না, আর ওরকম হাফ ফিল্ড ফর্ম দিয়ে ক্যারিয়ার কাউন্সেলিং করা অসম্ভব। বিকজ দেখো, ক্যারিয়ার কাউন্সেলিং মানে কি, তোমার প্রবলেমটা আমি সলভ করছি। তো তোমার প্রবলেমটা কি সেটা যদি আমি জানতেই না পারি, তো আমি সলভ কি করে করবো? ফর দ্যাট রিজন এই ফর্মটা কিন্তু ফিল আপ করতেই হবে। এবার ফর্মটা ফিল আপ করতে আমার তো মনে হয় না কারোর কোনো প্রবলেম হওয়া উচিত। এটা MS ওয়ার্ডে আছে, প্রত্যেকের ফোনেই কিন্তু MS ওয়ার্ড খোলে। কারোর যদি খুব প্রবলেম হয় যে তার ফোনে খুলছে না, কিছু করতে পারছে না, জাস্ট কোনো সাইবার ক্যাফেতে যাবে, ফর্মটার একটা প্রিন্ট আউট নেবে, প্রিন্ট আউট নিয়ে তার পাশে পাশে লিখবে জিনিসগুলো যেগুলো ওখানে জিজ্ঞেস করা আছে, সেটার একটা ছবি তুলে আমাকে পাঠিয়ে দেবে। যদি কারোর বিশাল প্রবলেম হয় ফর্মটা নিয়ে, যে সে কিছুতেই ফোনে খুলতে পারছে না, কিছুতেই লিখতে পারছে না, লেখা সে জানে না, তাদের ফর্মটাতে যেটা প্রথমে আছে সেটা হচ্ছে পার্সোনাল ডিটেলস, যেটা অবশ্যই দরকার, সেটা তোমাদেরকে দিতেই হবে। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে প্রবলেমস ইউ আর ফেসিং, খুব ইজি একটা ফর্ম। সেখানে তুমি কি কি প্রবলেম ফেস করছো সেটার জন্য যথেষ্ট লেখার জায়গা দেওয়া আছে, সেখানে লিখবে। থার্ড যেটা আছে ক্যারিয়ার গোলস ইউ ওয়ান্ট টু অ্যাচিভ, তো সেটা লিখে রাখবে যে কি কি ক্যারিয়ার গোল তুমি অ্যাচিভ করতে পারছো। এর থেকে বেশি কিচ্ছু লিখতে হবে না। পার্সোনাল ডিটেলস যেগুলো চাওয়া হয় ফর্মটাতে, সেগুলো কিন্তু সবকটাই ম্যান্ডেটরি। ভেরি সিম্পল ফর্ম, এর থেকে বেশি সিম্পল জিনিসটাকে করা যাবে না, তাহলে ক্যারিয়ার কাউন্সেলিং হবে না। আরেকটা প্রশ্ন অনেকের ছিল যে দিদি এই ফর্মটা কি হোয়াটসঅ্যাপে হবে বা অন্য কিছুতে হবে? না, হবে না, এটা কিন্তু মেলেই পাঠানো হবে। বিকজ টোটাল যে আমি ক্যারিয়ার কাউন্সেলিং প্রসেসটা হয়, এটা কিন্তু টোটালটা একটা রেকর্ডে থাকে, একটা অফিসিয়াল রেকর্ড হয় এটা, যাতে পরবর্তীকালে কোনো স্টুডেন্ট যদি চায় তার সে যেন সেই ডেটাগুলো পেয়ে যায়। তার জন্য কিন্তু এই টোটাল জিনিসটা মেলে রেকর্ডেড থাকে as an official document। তো এই টোটাল প্রসেসটা ওভার দ্য মেইলে কিন্তু করা হবে। আফটার রিসিভিং দ্য ফর্ম, ওয়ান্স তুমি আমাকে ফর্মটা পাঠাবে, সেই ফর্মটা আমি ভেরিফাই করি, কিংবা আমার টিম আছে তারা ভেরিফাই করে, তারপরে কিন্তু ইউ উইল রিসিভ আ মেল। সেই মেলের মধ্যে তোমাকে পেমেন্টের ডিটেলস দিয়ে দেওয়া হবে যে কোথায় তোমাকে পেমেন্ট করতে হবে, অ্যান্ড তার সাথে সাথে মিটিংয়ের স্লটটা হচ্ছে ফর উইকডেজ 8 PM to 10 PM and for Sunday 11 AM to 2 AM I think, আমার ঠিক মনে নেই, দেখে নিও মেলের মধ্যে লেখা থাকে। আর ইভিনিং এ এগেইন ইটস 6 PM to 10 PM। তো তোমাদের যখন মনে হবে যে তোমাদের কনভিনিয়েন্ট টাইম, ইউ ক্যান বুক ইউর স্লটস অ্যাকর্ডিং টু দ্য অ্যাভেলেবিলিটি। এরকম যদি হয় যে সেই স্লটটা আগে থেকে বুক হয়ে গেছে, তাহলে সেই স্লটটা হয়তো পাবে না, তার আধ ঘন্টা পরে পাবে কি তার পরের দিন পাবে। আদারওয়াইজ ইউ ক্যান বুক ইউর স্লট অ্যাজ পার ইউর কনভিনিয়েন্স, ঠিক আছে। আর স্লট যেটা হয় সেটা
30 মিনিটস টু 1 আওয়ার আমি দিয়ে রাখি আর কি মিটিং এর স্লট। তবে হ্যাঁ, এতটা টাইম লাগে না, কেননা জেনারেলি যে কোয়েশ্চেনগুলো থাকে, আমি তো অনেকের কাউন্সিলিং করি, তো যেই কোয়েশ্চেনগুলো থাকে তার যে সলিউশন দিতে হয় সেটা মোটামুটি আধা ঘন্টার মধ্যেই কিন্তু হয়ে যায়। তো মোটামুটি হাফ অ্যান আওয়ার টু 45 মিনিটস টাইম তোমরা হাতে রাখবে। আফটার ইয়োর ফর্ম ফিল আপ, আমি ফর্মটা পেয়ে গেলাম, ফর্মটা ভেরিফাই হয়ে যাবে। তারপরে তুমি আমার কাছ থেকে একটা পেমেন্টের ফোন নাম্বার পাবে। অফকোর্স এটা অনলাইন পেমেন্ট হয়, ইদার তুমি গুগল পে, অ্যামাজন পে, ইউপিআই, ইউ ক্যান ইউজ উইচ এভার ইউপিআই, সেটা তুমি ইউজ করতে পারো। সেটা দিয়ে তোমাকে সেই নাম্বারে পেমেন্টটা করতে হবে। চার্জেস ইজ 800 রুপিস পার সেশন। তো 800 রুপিস, দিস ইজ অ্যান ইন্ট্রোডাক্টরি প্রাইস। যেহেতু আমি স্টার্ট করেছি তার জন্যই এই প্রাইসটা রাখা হয়েছে ফর অনলাইন পারপাস। অ্যান্ড মেবি ওভার দ্য পিরিয়ড অফ টাইম, লাইক 3-4 মাস পর, 3 মাস তো আমি এই প্রাইসটাই রাখবো, বিকজ এখন স্টুডেন্টসরা অবভিয়াসলি এক্সামগুলো ওভার হবে, সব স্টুডেন্টসদেরই কেরিয়ার কাউন্সিলিং দরকার হবে। সো ফর দ্য মান্থ অফ মার্চ, অফকোর্স মার্চ তো হয়ে গেল, এপ্রিল, মে, জুন এই প্রাইসটাই থাকছে 800 পার সেশন। অ্যান্ড আফটার দিস প্রাইস মে চেঞ্জ, ঠিক আছে? সো এই যে 800 রুপিস তোমরা পে করছো ফর এ সেশন, সেখানে তোমরা কি কি পাচ্ছ সেই জিনিসটা আমি কিন্তু বলে দিচ্ছি। শোনো, ফার্স্ট অফ অল তো যে সেশনটা হবে, সেই সেশনটা যেখানে তুমি তোমার কেরিয়ারে কি কি প্রবলেম ফেস করছো সেটা তুমি আমাকে বলবে, অ্যান্ড অফকোর্স তার সলিউশন আমরা প্রোভাইড করব। সেকেন্ডলি যেটা তোমাদেরকে প্রোভাইড করা হবে, দ্যাট ইজ লিস্ট অফ ইনস্টিটিউশনস। হয়তো তুমি একটা কলেজ কিংবা একটা টপিক নিয়ে কোনো কলেজে ভর্তি হতে চাইছো, এবার তুমি বললে যে দিদি কোন কোন কলেজ ভালো সেই পার্টিকুলার সাবজেক্টে, তো সেটার লিস্ট অফ ইনস্টিটিউশনস তোমাদেরকে প্রোভাইড করা হবে। অ্যান্ড থার্ডলি, যদি কোনো প্রবলেম ফার্দার ফেস করো, একটা আধা ঘন্টার সেশন হয়ে গেল তার মানে আর কোনো প্রবলেম হবে না কেরিয়ারে, এরকম তো হতে পারে না। যদি কোনো রকমের প্রবলেম ফেস করো রিগার্ডিং ইয়োর কেরিয়ার, অফকোর্স আদার প্রবলেমস উই ডোন্ট ডিল, উই ডিল অনলি উইথ কেরিয়ার প্রবলেমস। তো সেরকম করে যদি প্রবলেম ফেস করো, ইউ ক্যান অবভিয়াসলি মেল আস। তোমার কাছে আমার মেল আইডি থাকবে, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, তো মেল করতে পারবে, হোয়াটসঅ্যাপ করতে পারবে। আর যদি ফার্দার তোমার মনে হয় যে আমার ফার্দার সেশন দরকার, যেটা জেনারেলি দরকার কারোর পড়ে না, সেটাও তোমরা চাইলে করতে পারো আফটার 3 মান্থস। মানে ধরো তোমার যদি ফার্স্ট সেশন যেটা হলো সেই ডেটটা যদি হয় 1 মার্চ, তাহলে যদি নেক্সট তুমি আবার আরেকটা সেশন করতে চাও, তাহলে সেই ডেটটা তুমি পাবে হচ্ছে 1 জুন, মানে আফটার 3 মান্থস। এই জিনিসটা এই কারণে করা, বিকজ দেখো যারা ফার্স্ট সেশনটা অলরেডি নিয়ে নিচ্ছ, ফার্স্ট সেশনে তোমাদেরকে কিছু সাজেস্ট করা হবে, সেই জিনিসগুলো তুমি অবভিয়াসলি ইন দ্য মিন টাইম করবে। তারপর যদি তুমি সেখানে ফেল করো বা কোনো প্রবলেম ফেস করো, ইউ ক্যান ডেফিনেটলি মেল আস, ইউ ক্যান ডেফিনেটলি রাইট টু আস। তাতেও যদি সেই প্রবলেমটা সলভ না হয়, তখন কিন্তু নেক্সট আরেকটা সেশনের দরকার হবে, আদারওয়াইজ কিন্তু নেক্সট সেশনের দরকার পড়ে না। এই কারণে এই 3 মান্থস গ্যাপটা কিন্তু দুটো সেশনের মধ্যে রাখা হচ্ছে। অ্যান্ড অফকোর্স সেকেন্ড সেশন ইজ অলসো চার্জেবল। তবে হ্যাঁ, সেকেন্ড সেশনের যে চার্জটা হবে সেটা কিন্তু অ্যাজ কম্পেয়ার টু ফার্স্ট সেশন কিছুটা কম হবে। সেকেন্ড সেশনের চার্জটা আমি এখনো ডিসক্লোজ করছি না, বিকজ আই ডোন্ট থিঙ্ক যে কারো সেকেন্ড সেশন দরকার হবে, বাট হ্যাঁ দরকার যদি মনে হয়, ডেফিনেটলি উই আর দেয়ার টু হেল্প ইউ। নাও এটা তো গেল একটা বেসিক কেরিয়ার কাউন্সেলিং সেশন যেটা আমি করছি, অ্যান্ড উইথ মাই এক্সপিরিয়েন্স আমি বলতে পারি যে আউট অফ 100 স্টুডেন্টস 99 স্টুডেন্টসদের এইটাই দরকার, এর বেশি খুব একটা কিছু দরকার হয় না। বাট কিছু কিছু কেসেস থাকে যেখানে হয়তো স্টুডেন্টসরা খুব বেশি কনফিউজড হয়ে যায়, কোনো কারণে স্টুডেন্টসদের সাথে হয়তো এমন কোনো ঘটনা ঘটে যায় যার জন্য তাদের বিশাল বড় সেটব্যাক এসে যায়। তো ফর দোজ স্পেশাল কেসেস দেয়ার আর সার্টেন স্পেশাল কাউন্সেলিং সেশনস। তো এই কাউন্সেলিং সেশনগুলো ইজ নট ফর অল। আমি কখনোই বলবো না যে সবাই এই সার্ভিসগুলো অ্যাভেল করুক। যার খুব দরকার বা যার সাথে এরকম কিছু প্রবলেম আছে তারাই অ্যাভেল করতে পারে। ওয়ান ইজ সাইকোমেট্রিক টেস্ট। সাইকোমেট্রিক টেস্ট কি? এটা একটা টেস্ট, যেই টেস্টটা করে বলে দেওয়া যায় যে এক্স্যাক্টলি তুমি কোন কেরিয়ারে গেলে তুমি সাকসেসফুল হবে। So this is a test, it's psychometric test. So this is based on psychology. Again, আমার মতে একজন স্টুডেন্টের এইসব টেস্টের দরকার পড়ে না। সে নিজেই জানে, সে নিজেই ডিসিশন নিতে পারে যে কোন কেরিয়ার পাথ তার চুজ করা উচিত, কোন কেরিয়ারটা তার জন্য সুটেবল হবে। আর সেটা লোকের ভালো লাগার ওপর হয়, সেটা লোকের এক্সপিরিয়েন্সের ওপর হয়। বাট কিছু কিছু স্টুডেন্টের ক্ষেত্রে যারা হয়তো অনেকবার কলেজ চেঞ্জ করছে, অনেকবার কেরিয়ার চেঞ্জ করছে, একদমই তারা কনফিউজ, দে ক্যান গো ফর দিস সাইকোমেট্রিক টেস্ট. Another service which we are providing is professional counseling. Now, professional counseling or professional career counseling, this is for
5 years প্লাস এক্সপিরিয়েন্সড পার্সন, কোনো একটা পার্টিকুলার ফিল্ডে যার 5 years প্লাস এক্সপিরিয়েন্স আছে চাকরি করার, তাদের জন্য। না অনেক সময় কি হয়, জবে অনেকের একটা মিড লাইফ ক্রাইসিস আসে, তারপরে জবে অনেকে অনেক রকমের প্রবলেম ফেস করে, যেটা ডিউ টু অফিস এনভায়রনমেন্ট, পলিটিক্স, আরো অনেক কিছু হতে পারে। একটা সময় গিয়ে সে হয়তো নিজের কেরিয়ারে আটকে যায়, বুঝতে পারে না যে সে কিভাবে এগোবে, কি জব নিয়ে এগোবে, বা লে অফ হয়ে যায়। অনেক কিছু কিন্তু জবে এরকম প্রবলেমস আসে, আর এটা এক একটা প্রফেশনে ডিফারেন্ট প্রবলেমস আছে। সব প্রফেশনে কিন্তু এক ধরনের প্রবলেমস আসে না। না এটার জন্য সবগুলো প্রফেশন ডেফিনেটলি আমি তো জানি না, কিছু প্রফেশন ডেফিনেটলি আমি জানি। যেগুলো আমি জানি সেগুলোর ক্ষেত্রে যে কাউন্সিলিং সেশনের প্রাইসটা থাকবে অবভিয়াসলি সেম থাকবে। দোজ পিপল আর লাকি পিপল। বাট যে প্রফেশনগুলো হয়তো আমি নিজে জানি না, বাট একদমই আমি জানি না, বা আমার টিমে যারা আছে তারা সেই প্রফেশনের সাথে রিলেটেড না, ফর দোজ প্রফেশনস উই হ্যাভ টু হায়ার সামওয়ান হু ইজ স্পেশালাইজড ইন দ্যাট প্রফেশন। সো সেখানে চার্জেসটা একটু বেড়ে যাবে, অ্যান্ড অ্যাকর্ডিংলি যে অ্যাপ্লাই করছে তাকে চার্জেস বলে দেওয়া হবে। আরেকটা সার্ভিস আমি রেখেছি, তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, দ্যাট ইজ সাইকোলজিক্যাল কাউন্সিলিং। নাও ফর সাইকোলজিক্যাল কাউন্সিলিং এটা সবার দরকার নেই, আমি আগে থেকেই বলে দিচ্ছি। ভেরি স্পেসিফিক স্টুডেন্টস যাদের হয়তো কোনো রকমের সেটব্যাক হয়েছে, যাদের কনফিডেন্সের একদম অভাব আছে, খুব বেশি কনফিডেন্সের অভাব আছে, মেন্টাল কোনো ইস্যুস আছে, বারবার হয়তো তারা কলেজ চেঞ্জ করছে, সেখানে কলেজে গিয়ে অ্যাডজাস্ট করতে পারছে না, বা তাদের সাথে কোনো রকম হোস্টেল বা কলেজে কোনো রকমের অ্যাবিউজ হয়েছে, সেটার যে মেমোরিটা আছে তার ইরেজ হচ্ছে না, এরকম যদি কেস থাকে, ইন দ্যাট কেস উই হ্যাভ এ psychological counseling. Now this psychological counseling is not medical counseling, this is not associated with medical thing, this is absolutely career counseling, not a part of medical thing. যদি কিছু বেশি রকম হয়ে গিয়ে থাকে, ডিপ্রেশন হয়ে গিয়ে থাকে, অন্য কিছু হয়ে গিয়ে থাকে, definitely you have to go for the medical thing. But yes, if you need support, definitely you can avail this psychological counseling. তো আপাতত আমি প্রোগ্রামটাকে খুব সিম্পল রেখেছি। হোপফুলি এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের প্রোগ্রামটাকে এক্সপ্লেন করতে পেরেছি। তোমাদের এই ক্যারিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম নিয়ে যদি কোনো প্রশ্ন মনে থাকে, প্লিজ ফিল ফ্রি টু রাইট অ্যাবাউট ইট। কমেন্ট সেকশনে তোমরা লিখতে পারো, অথবা আমাকে মেলও করতে পারো, ডেফিনেটলি তোমরা আনসার পেয়ে যাবে। যারা যারা মনে করছো যে ক্যারিয়ার কাউন্সেলিং এর জন্য এনরোল করবে, আমাকে তোমরা প্লিজ মেল করবে, প্রপার একটা মেল লিখবে। মেলের মধ্যে তোমরা যা খুশি ক্যারিয়ার কাউন্সেলিং সাবজেক্ট দিয়েও নিজের নাম দিয়ে দিতে পারো, তাহলেই তোমরা রিপ্লাই পেয়ে যাবে। বাট হ্যাঁ, কমেন্ট সেকশনে শুধু লিখে রাখলে কিন্তু কমেন্ট সেকশনে ডেফিনেটলি আমি তোমাদেরকে ফর্মও পাঠাতে পারবো না, কিছু পাঠাতে পারবো না, প্রসেসটা হবে না। আর সব স্টুডেন্টসদের কাছে যারা ক্যারিয়ার কাউন্সেলিং সার্ভিস অ্যাভেল করতে চাও, তাদের কাছে আমার রিকোয়েস্ট, ফর্মটা কিন্তু ভালোভাবে ফিল আপ করবে। ফর্মটা খুব ইজি, কোনো ডিফিকাল্ট জিনিস ওর মধ্যে নেই, বিকজ এই ফর্মটার উপরেই ডিপেন্ড করবে তোমার এন্টায়ার কাউন্সেলিংটা। ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, নিজেদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে, আর বাংলায় বিজনেস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।